পাটার পা দিয়ে ঝোল আমার রেডি বানানো। এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আবারও ফিরে আসলাম রান্নাঘরে অনেকদিন পরে। কিছু আমাদের বাড়িতে অসুবিধা ছিল, তার জন্য আমি রান্না করতে পারিনি, আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। আজকে আমি নিয়ে এসেছি কচি পাটার পা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে আমি ঝোল করে দেখাবো। দেখুন, এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন। আজকে একটু অন্যরকম করে রান্না, আগে তো আপনাদেরকে বলেছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি তেজপাতা, নিয়েছি লবণ, নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করা কাটা পেঁয়াজ। এবার দিয়ে দিব রসুন। এবার একসঙ্গে সব ভালো করে মেখে নেব। এবার আমি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মাখবেন তত মাংসটা খেতে ভালো হবে। এবার অনেকটা নরম করে নিয়েছি আমি মেখে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো কচি পাটার পা। আবারও আমি ভালো করে মেখে নেব। পাটার পা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা আলু। আলু দিয়েও আরো একবার মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিব জিরা। এবার দিয়ে দিব মাখানো মাংস। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলো কচি পাটার পা রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর গলে গিয়েছে সব কিছু। আর কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এদিকে ঝোলটা ফুটুক, ওদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা আর জিরা। পাটার পা দিয়ে ঝোল আমার রেডি বানানো। এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।